প্রায় 9:30 বাজে। হ্যাঁ, আর এই দেখো রান্নাঘরের যা যা বাসি কাজ ছিল আর কি, মানে বাসি কাজ বলতে ওই বাসি বাসন, ওগুলো মাজা হয়ে গেছে। এই যে রান্নাঘর ক্লিন একদম আছে এখন। তবে এখনও বিছানা গোছাতে পারিনি। দুদিন থেকে কী যে হয়েছে, ঘুমটা বেশি হয়ে যাচ্ছে আমার, অনেকটা লেট করে উঠছি। তো যাই হোক, এই যে হচ্ছে বিছানার অবস্থা এরকম। আর ওই যে জানালার পর্দা কি বলছি আমি, জানালার পাল্লাটা খুলে দিয়েছি। সচরাচর খুলি না যদিও, আর এখন গরম পড়েছে না খুব, এই একটা পাল্লা খুলে দিলে মানে বাতাসটা সুন্দর আসে ঘরে, আর না হলে ঘরটার মধ্যে এতটা গরম না যে থাকা যায় না, যার জন্যই খুলে দেওয়া। আর খাওয়া দাওয়া এখনও করিনি, খিদে পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। আর হ্যালো এভরিওয়ান, আমি রত্না, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। তো চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর ওই যে জামা কাপড়গুলো একটু ওলট পালট হয়ে আছে, ওটাও গুছাবো, গুছিয়ে নিই, তারপর কিছু খেয়ে নেবো। গরমের কথা আর কি বলবো। এই যে বিছানা গোছানো কমপ্লিট। ও দিদিটা এখানে আছে, এটা তোলা হয়নি এখনো, তো এটা তুলে রাখলেই হয়ে যাবে। আর এই যে এটা ভাঁজ করাই আছে, যদিও একটু এলোমেলো হয়ে আছে, এটা এখন গুছিয়ে রাখবো। দিয়ে তারপর জল খাবার কিছু খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে খুব, অনেকক্ষণ হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো কাজ কমপ্লিট না করলে কি আর খাওয়া যায় বলো। তো যাই হোক, কাজ এখন অনেকটা বলতে কি কমপ্লিট কাজ, সকালের বাসি কাজ বাস কমপ্লিট। এবার কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আজকে আবার বৃহস্পতিবার আছে, ঘর মুছতে হবে। ঘর মুছে তারপর স্নান করবো, স্নান করে তারপর রান্না বান্না। বেগুন কাটছিলাম, হ্যাঁ ভাজবো বলে। এ দেখো এই 3 টুকরো শুধু ভালো বেরিয়েছে। আচ্ছা এই যে অবস্থাটা দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে পুরোটাই পচা, কি আর বলবো। এখনকার যতগুলো বেগুন কাটছি সবগুলোতেই মিনিমাম কিছু না কিছু পচা উঠেছে, আর এটা তো পুরোটাই পচা। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর বেগুন কাটতে গিয়ে তো দেখালে তোমাদের বেগুন পুরো পচা, মানে পচা বলতে কি পোকায় ভর্তি। যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিলাম, দিয়ে মেরে দিয়েছি। আর এই যে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার ঘর মুছতে হবে, তো ঘর মুছে নিয়েছি। এখন যাবো স্নান করতে, স্নান করে আসি। স্নানটা না করলে মনে হয় শরীরটা ভালো লাগবে না, আসলে পেটটা কীরকম জানি করছে, ভালো লাগছে না একটু, তাই স্নানটা করে আসি, তারপর দেখি যে শরীরটা ভালো লাগে। তারপরে আবার রান্না করতে হবে, রান্না আছে। বর ফোন করলো, খিদে পেয়ে গেছে, বাড়ি আসছে, বেশিক্ষণ লাগবে না আসতে, দেখা যাক কখন আসে। আর তাড়াতাড়ি স্নানটা করি আগে। তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো হচ্ছে বেগুন ভাজা, আর চাদা মাছ এনেছিল, কালকে দেখিয়েছিলাম তোমাদের, ওই চাদা মাছ আছে, চাদা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো। তো চলো রান্না হয়ে যাওয়া যাক। বেগুন ভাজাগুলো দেখো কীরকম হয়েছে, মানে এতটা নরম কীভাবে বলে আমি বুঝতে পারছি না। কালকেও তো ভেজেছিলাম, কালকে তো এরকম হয়নি, আজকে কেন এরকম হলো বুঝতে পারছি না ঠিক। তোমাদের জানা থাকলে জানি হতো কেন এরকম হলো, মানে অতিরিক্ত নরম নরম হয়ে গেছে। নিজের রান্না দেখে নিজেরই হাসি পাচ্ছে এখন আমার, কেন যে এরকম হলো ঠিকঠাক মতো কারণটা ধরতেও পারছি না, কি অবস্থা। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে গুঁড়ো মাছটা যা আছে ওকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সেদ্ধ জল দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে লবণ হলুদ অ্যাড করব। রান্না বান্না হয়ে গেছে আমার। আর এই যে রান্নাঘরে পুরো ক্লিন করে নিয়েছি। আর বাসন মাজা বাকি ছিল আর কি, তো বাসনটা মেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখন এটা গুছিয়ে রেখে দেবো। আর দেখি টাইম তো অনেকটাই হয়ে গেছে, 3টের মধ্যে যদি বর বাড়ি চলে আসে তাহলে একসঙ্গে খেয়ে নেবো। আর যদি আরও লেট করে আসতে তাহলে আমাকে খেতেই হবে, কারণ বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না। আর খিদেও পেয়ে গেছে, দেখি আসে বর। মাত্র এই যে জামা কাপড়গুলো তুলে ঘরে আনলাম। সন্ধে হয়ে গেছে, জামা কাপড়টা তুলতে অনেকটা লেট হয়ে গেল, কারণ গেছিলাম হচ্ছে একটু মানে বেশি দূরে না, কাছেই আর কি, একটু দোকানে গেছিলাম। গরম লাগছে খুব, তাই আইসক্রিম খেতে গেছিলাম। যাই হোক, আইসক্রিম কিনে খেতে খেতে আসলাম। আর এনেছি হচ্ছে এই যে হাজমলা। হাজমলা না থাকলে মানে মেডিসিন খাওয়ার পর না কীরকম জানি একটা লাগে মুখটা, তাই এগুলো থাকলে ভালো হয় আর কি। তো এগুলোই আনলাম, যার জন্যই জামা কাপড় তুলতে অনেকটা লেট হয়ে গেছে। দোকানে ভিড় ছিল, ওই জন্য লেট হয়ে গেল। তবে একা যাইনি অবশ্য, বরের সঙ্গে গিয়েছিলাম। বর বাড়িতে আছে, ওই জন্য বরের সঙ্গে গিয়েছিলাম। একা থাকলে একদমই যেতাম না। আর বর বলছে এখন একটু বাইরে যাবে। তোমাদের তো বলেছিলাম বর বাইরে যাবে, তো ও গেছে প্রায় 7:30টার দিকে। আর আমি একটু ভিডিও করলাম, মানে রিলস আর কি। তো যাই হোক, এখন খাবো একটু আচার। অনেকক্ষণই হয়ে গেল, বর এখনও আসছে না। দেখি কল করি কতক্ষণে আসে, কারণ লেট করে আসলে খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। আর খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়ে গেলে আমার বরের অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়। তো দেখা যাক বর কখন আসে। না, আগে কল করি একটা, দেখি কখন করার টাইমটা কটার বলে। চলে এসেছি একটু রান্নাঘরে। তবে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে এক্ষুনি খেলাম আর কি। এখন বাজে প্রায় রাত 11টা, অনেকটাই লেট হয়ে গেছে যদিও। তো বরকে শাক আনতে বলেছিলাম, এনেছে হচ্ছে ঢেঁকি শাক। আর এই যে মসুর ডাল, কালকে ডাল করব। আর এখানে রয়েছে বেগুন। ডাল শাক ভাজা করবো, আর দেখা যাক কি করি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই রইলো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।